প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম একটি নতুন ইউনিটে। দেখো ইউনিট 2, এখন আজকে আমরা পড়ব ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন। আমরা এটা সবাই পড়েছি, এটার যে প্যাসেজটা ছিল সেটা সম্পর্কে জানা হয়েছে। এখন আমরা এর বাকি যে অংশগুলো রয়েছে সেই সম্পর্কে জানব। চলো ধীরে ধীরে জেনে নেওয়া যাক। দেখো এখানে 2.1 কি লেখা আছে, রিড দ্য নেমস গিভেন ইন দ্য লেফট কলাম and write their category type in the right column. One is done for you as an example. এখানে বলা হচ্ছে এখানে প্রথমে বাম কলামে অর্থাৎ এই কলামে যে কিছু নাম দেওয়া আছে সেগুলো তুমি পড়ো এবং রাইট কলাম অর্থাৎ এই কলামে সেটার নাম লেখো। দেখো কি করা আছে, আমরা সেটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের এখানে কি করতে বলা হয়েছে। দেখো প্রথমে আছে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড ম্যারিগোল্ড। এই জিনিসগুলো কি, এটা এই বাম কলামে দেওয়া হয়েছে এবং এটার এক নামে কি বলা হয় সেটা তুমি ডান কলামে ক্যাটাগরি বা টাইপ এই ঘরে লিখবে। তো আমরা সবাই জানি যে রোজ, সানফ্লাওয়ার, জেসমিন অ্যান্ড ম্যারিগোল্ড এগুলো হচ্ছে কি ফুলের নাম, সেজন্য এটাকে এক নামে বলা হয় কি ফ্লাওয়ার। এরপরে দেখো বি, স্পেড, র্যাক অ্যান্ড সিকেল। এইগুলো কি, এগুলো হচ্ছে স্পেড মানে কি আমরা জানি কোদাল, র্যাক মানে হচ্ছে নিড়ানি, সিকেল মানে হচ্ছে কাঁচি। তো এগুলোকে বলা হয় গার্ডেনিং টুলস অথবা শুধুমাত্র টুলস বলতে পারো। সি, সি নম্বরে দেখো কি আছে, রায়ান, জেবা, গৌতম, মং। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি বিভিন্ন মানুষের নাম আছে, তাহলে সেটা তোমরা এখানে বলতে পারো নেম অর স্টুডেন্ট। তারপরে দেখো ডি নম্বরে কি আছে, কাউ, গোট, শিপ, বাফেলো। এগুলো কি, এগুলো আমরা জানি যে প্রাণীর নাম। কাউ গরু, গোট ছাগল, শিপ ভেড়া, বাফেলো মহিষ। তো এগুলোকে এক কথায় বা এর টাইপটা হলো কি অ্যানিমেল। পরে দেখো নাম্বার ই, এখানে দেওয়া আছে ম্যাকপাই, পিজন, ক্রো, প্যারট। এগুলো কি, ম্যাকপাই অর্থ হচ্ছে দোয়েল, পিজন অর্থ হচ্ছে কবুতর, ক্রো মানে কাক, প্যারট মানে টিয়া। এগুলোকে এক কথায় কি বলা হয় বা এটা কোন ক্যাটাগরির প্রাণী, এটা হলো বার্ড। পরেরটা দেখো এফ, এখানে আছে কি ম্যাঙ্গো, আম, জ্যাকফ্রুট, কাঁঠাল, লিচি, লিচু অ্যান্ড ব্যানানা, কলা। এগুলোকে এক কথায় বা এটার টাইপটা কি হবে বলো তো? ঠিক ধরেছ, এটা হবে কি ফ্রুটস। ভেরি গুড। তাহলে আমরা 2.1 অর্থাৎ এখানে যেই বিষয়টা বলা হয়েছে আমরা আশা করি সবাই সহজে বুঝতে পেরেছি। এবার দেখো 2.2তে আছে রিড দ্য টেক্সট অ্যাগেইন। তোমাকে পুনরায় ওই টেক্সটটা পড়তে বলছে। ম্যাচ ইচ ফ্রেজ উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস। এখানে বলা হচ্ছে কি এই যে এখানে যে বাক্যাংশ আছে সেটা সঠিক শব্দ যেটা দেওয়া এটার অর্থ বুঝাবে সেটার সাথে তোমাকে ম্যাচ বা মিল করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো প্রথমটা আছে কি এ সোয়ার্ম অফ, অর্থ জানি আমরা হচ্ছে এর অর্থ হচ্ছে এক ঝাঁক। তাহলে এখানে দেখো বাটারফ্লাইস বা বিজ, বাটারফ্লাইস বা বিজ এটা বলা হয় কি মৌমাছি অথবা প্রজাপতির একটা ঝাঁক, সেজন্য এটার সাথে ম্যাচিং হবে। এবার দেখো বি, এ গ্রুপ অফ, এ গ্রুপ অফ অর্থ হচ্ছে দল, তাহলে এ গ্রুপ অফ দিয়ে কিসের দল বোঝায়? ঠিক ধরেছ, এ গ্রুপ অফ ফ্রক্স, এ গ্রুপ অফ ফ্রক্স একদল ব্যাঙ। তারপর দেখো এ সেট অফ, এ সেট অফ অর্থ হচ্ছে এক সেট বা একগুচ্ছ। এ সেট অফ দিয়ে বোঝা যায় হচ্ছে এ সেট অফ গার্ডেনিং টুলস, এ সেট অফ গার্ডেনিং টুলস, এক সেট গার্ডেনিং টুলস বা গার্ডেনিং যন্ত্রপাতি। তারপর দেখো এ ফ্লক অফ,
এ ফ্লক অফ হচ্ছে এক ঝাঁক বা এক দল। তো এ ফ্লক অফ বার্ডস, এক দল পাখি বা এক ঝাঁক পাখি। তারপর হচ্ছে এ বাঞ্চ অফ অর্থ হচ্ছে এক গুচ্ছ বা এক তোড়া। তাহলে কি হবে এটার সাথে, দেখো এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক গুচ্ছ বা এক তোড়া ফুল। এই হলো লেসন 2 এর 2.1 এবং 2.2।